नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आमी आजके सिरिर नाड़ुर रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेছি। दुर्गा पूजोर समय अनेक बाड़ीतेই किन्तु बानानो हये थाके এই सिरिर नाड़ु और बानानोटाও खूबই सहज। आमी किभाबे बानाबो सेटाई आजके आपनादेर संगे शेयर करब। और आजके किन्तु এই सिरिर नाड़ुटा आमी फार्स्ट टाइम बानाচ্ছি। और बर्धमानबासीरा किन्तु एटाके सिरिर नाड़ुई बोले थाके। आपनारा कोथाय कि बोलेन सेटा अवश्यई आमाके कमेंट बक्से जानाबेन। तार जोन्नो प्रथमेई बेसन निये निয়েছি और छोटो बाटिर एक बाटी बेसन निয়েছি, तार साथे दिये दिलाम खूब सामान्य परिमाण गुड़। एखाने गुड़टा देওয়ার कारणे सिरिগুলো যখন तेलेर मধ্যে भाजा होबे तखन किन्तु जे छिटके आसे बा फोटार एकटा भय थाके सेटा किन्तु फुटबे ना। बेसनटाके खूब भालो करे मेखे निচ্ছি। बेसनटा ना खूब पातला और ना खूब शक्त, এইভাবেই मेखे নিতে হবে। দেখুন এই ডোটার ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে সিঁড়ির জন্য। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সিঁড়িগুলি ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। तेल गरम हो गए और प्रत्येकेर बाड़ीतेই किन्तु এই ধরনের ছান্তা থাকে। এর মধ্যেই কিন্তু যে বেসনের ডোটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। আর হাতে করে এইভাবে টানতে থাকলেই এই সিঁড়িগুলি খুব সুন্দর ভাজা হবে। অনেকেই হয়তো কাঠি ভাজাও বলে থাকেন এটাকে। আর তেলটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করার পরই কিন্তু সিঁড়িগুলো ছাড়তে হবে, না হলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। সিঁড়িগুলি ছেড়ে দেওয়ার পর দেখুন তেলের ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। আর এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে সিঁড়িগুলি সব দিকেই লাল করে ভাজা হয়ে যায়। এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে প্রথম ব্যাচের সিঁড়িগুলি কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। আর সেকেন্ড ব্যাচের সিঁড়িগুলোও কিন্তু একই রকমভাবেই ভেজে তেল ঝরিয়ে তুলে রেখে দেব। এইভাবেই সমস্ত সিঁড়িগুলি তৈরি করে নেব। সমস্ত সিঁড়ি বা কাঠি ভাজাগুলি ভাজা হয়ে গেছে। তারপরেই আবারও গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ জল। এখানে 200 গ্রাম মতন গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা দেখুন খুন্তির সাহায্যে একটু করে ভেঙে ছোট সাইজ করে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। যেমন নাড়ুর পাক দেয় সেই রকমই পাক কিন্তু এখানে দিয়ে নিতে হবে সিঁড়ির জন্য। নাড়ুর পাক কিভাবে দিতে হয় অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নাই। পাকটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। আর বোঝার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে নেবেন আর এক টোপ গুড় এর মধ্যে দিয়ে দেবেন। আর সিঁড়ির নাড়ুর জন্য কিন্তু এইভাবেই একটু তারকাটা ভাব হবে গুড়টা, সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। আমিও গ্যাসের ফ্লেম বন্ধ করে গুড়টা নামিয়ে 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু সিঁড়িগুলো দিলে নরম হয়ে যাবে, তাই 3 থেকে 4 মিনিট গুড়টা একটু ঠান্ডা করে নেওয়ার পর সিঁড়িগুলো দিয়ে দিলাম গুড়ের মধ্যে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর সিঁড়িগুলোর সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে গিয়েছে। এইবার হাতে একটু তেল নিয়ে নিলাম, আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন, তেল বা ঘি যা কিছু হোক হাতের মধ্যে একটু লাগিয়ে নিয়ে এইগুলো গোল গোল আকার করে নাড়ুর আকারে করে নিচ্ছি। আর হাতে গরম সহ্য করা যাবে এরকমই গরম অবস্থায় কিন্তু পাকিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই পাকানো যাবে না, একটু গরম থাকতে থাকতেই কিন্তু এটা পাকিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নাড়ুগুলি তৈরি করে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো। এটা কিন্তু 3 থেকে 4 মাস আপনারা রেখে খেতে পারবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।